হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আবারও একটা সুন্দর স্টোরি নিয়ে হাজির হয়েছে। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে। তো চলো শুরু করা যাক। আর এই গল্পের তোমরা পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তো তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আর এই গল্পের শেষে কিন্তু কিছু ওয়ার্ডস একদম শেষে দেওয়া আছে। গল্পটার শেষে তোমরা কিন্তু এটা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। দ্য সালটানস ফেয়ার জাজমেন্ট। সুলতান মানে কি? সুলতান মানে হচ্ছে সুলতান। ঠিক আছে, সালটান ইংরেজিতে বলা হয় সালটান। ঠিক আছে, বাংলায় আমরা ওটাকে সুলতান বলি। তো এখানে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার আছে, মানে এটা বাংলায় র দেয় বা এর অর্থ দেয়। এর অর্থ কোনো কিছু পজেশন বা কোনো কারো অধিকারে থাকা, এই অর্থে আমরা ইউজ করে থাকি। মানে সুলতানের যে ফেয়ার জাজমেন্ট মানে হচ্ছে ন্যায় বিচার। ঠিক আছে, ফেয়ার মানে হচ্ছে ন্যায়, জাজমেন্ট মানে হচ্ছে বিচার। তো সুলতানের ন্যায় বিচার এই গল্পটির টাইটেল। ওকে, তো চলো এবারে মেন গল্পটি পড়া যাক। ডিউরিং দ্য 13th সেঞ্চুরি। আচ্ছা, ডিউরিং মানে সময়, কিসের সময়? এই 13 বা ত্রয়োদশ শতকে বা শতাব্দীতে, ত্রয়োদশ শতাব্দীতে মানে 1300 শতকে। ওকে, তখন কি হয়েছিল দেখো সেই সময়। হোয়েন সালতান ইলতুৎমিশ রুলড দিল্লি। তখন কিন্তু সুলতান ইলতুৎমিশ তিনি কিন্তু দিল্লি শাসন করতেন। তো এটা ভার্বের সেকেন্ড ফর্ম। সালতান ইলতুৎমিশ হচ্ছে সাবজেক্ট। হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন। আচ্ছা, এখানে নোন তাহলে কি? V3 অ্যাডজেক্টিভের কাজ করছে এটা। তিনি ছিলেন, কেমন ছিলেন? পরিচিত ছিলেন। হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন। নট অনলি ফর হিজ কারেজ, না কেবল তার সাহসিকতার জন্য, অ্যান্ড উইজডম এবং জ্ঞানের জন্য। উইজডম মানে কি? জ্ঞান, প্রজ্ঞা। তিনি শুধুমাত্র তার সাহসিকতা এবং জ্ঞানের জন্যই বিখ্যাত, পরিচিত ছিলেন না, বাট অলসো, বরং এর জন্যও ছিলেন। কিসের জন্য? ফর হিজ আনশেকেবল সেন্স অফ জাস্টিস। আনশেকেবল মানে হচ্ছে যেটা নড়ে না, অকম্পিত। সেন্স অফ জাস্টিস মানে বিচারের এই যে সেন্স, ওকে, বিচার করার যে সেন্স। তো তার এই যে সেন্সটা ছিল, তার জন্যও কিন্তু তিনি কি ছিলেন? পরিচিত ছিলেন। শুধুমাত্র সাহসিকতা এবং উইজডমের জন্যই তিনি পরিচিত ছিলেন না, তিনি কিন্তু এই আনশেকেবল সেন্স অফ জাস্টিস, ন্যায় বিচার তিনি প্রদান করতেন, যেটা অনমনীয়, অদমনীয় বা বলতে পারি অকম্পিত, যে বলতে পারি ন্যায় বিচার, এই সেন্সের জন্য তিনি পরিচিত ছিলেন। তাহলে এখানে নট অনলি বাট অলসো ইউজ দেখতে পাচ্ছ তোমরা ফ্রেন্ডস। নট অনলি বাট অলসো, না কেবল এটা ওটাও, এরকম অর্থে কিন্তু আমরা নট অনলি বাট অলসো ইউজ করে থাকি। ঠিক আছে। হিজ কোর্ট ওয়াজ ফেমাস থ্রু আউট দ্য ল্যান্ড অ্যাজ আ প্লেস হোয়ার ট্রুথ অলওয়েজ ট্রাম্পড। হিজ কোর্ট, কোর্ট মানে হচ্ছে দরবার, রাজ দরবার। ওয়াজ ফেমাস, তার রাজ দরবার পরিচিত ছিল, বিখ্যাত ছিল বলতে পারি। থ্রু আউট দ্য ল্যান্ড, ল্যান্ড মানে ভূমি, এখানে ল্যান্ড বলতে ইন্ডিয়াকে বোঝানো হয়েছে। ঠিক আছে, মানে দিল্লিকে বোঝানো হয়েছে। তো দিল্লি যে শাসন করতেন, সেই দিল্লি জুড়ে, পুরো দিল্লি জুড়ে যে এলাকাটা ছিল দিল্লির, সেই এলাকার ধরে তিনি পুরো রাজ্য জুড়ে তার কোর্ট ফেমাস ছিল। কি হিসাবে? অ্যাজ আ প্লেস, একটা জায়গা হিসাবে। হোয়ার ট্রুথ অলওয়েজ ট্রাম্পড, যেখানে সত্য সর্বদা কিন্তু বিজয় লাভ করে। ট্রাম্প মানে হচ্ছে কোনো কিছুর উপর বিজয় লাভ করা। ঠিক আছে, জয় লাভ করা। তো তার রাজদরবার বিখ্যাত ছিল সারা দেশ জুড়ে, এমন একটা জায়গা হিসেবে যেখানে সত্য সর্বদা বিজয় লাভ করে। ঠিক আছে। অ্যান্ড নো ওয়ান, রিচ অর পুয়ার, নোবেল অর কমন, ওয়াজ অ্যাবভ দ্য ল। ঠিক আছে। তো এবং কেউই কিন্তু আইনের উপরে ছিল না। দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। তাহলে এটা আমরা ছেড়ে দিয়ে এইভাবে মানে করতে পারি যে নো ওয়ান ওয়াজ অ্যাবভ দ্য ল, মানে কেউই কিন্তু আইনের উপরে ছিল না। নো ওয়ান, নো এসে নেগেটিভ করে দিচ্ছে সেন্টেন্সটা। ঠিক আছে, নো ওয়ান ওয়াজ অ্যাবভ দ্য ল, কেউ আইনের উপরে ছিল না। এই নো ওয়ান কারা কারা? সেটা হতে পারে রিচ, ধনী ব্যক্তি, অর পুয়ার, ধনী অথবা গরিব। নোবেল অর কমন, নোবেল মানে অভিজাত শ্রেণীর ব্যক্তিরা, আর কমন মানে সাধারণ, সাধারণ মানুষজন। ধনী অথবা গরিব, অভিজাত অথবা সাধারণ মানুষ, কেউ কিন্তু আইনের উপরে ছিল না। ওকে। ওয়ান ডে, একদিন, অ্যান ওল্ড ওম্যান এন্টার দ্য রয়্যাল কোর্ট, একদিন একটা বৃদ্ধা মহিলা
এন্টার করলো, কোথায় এন্টার করলো? এই রয়্যাল কোর্টে অর্থাৎ রাজ দরবারে। ওকে, এন্টার মানে প্রবেশ করা। হিজ আইজ ফিল্ড উইথ টিয়ার্স, তার চক্ষুদয়, আইজ কি হয়েছিল? ফিল্ড, পূর্ণ ছিল কিসে? টিয়ার্সে, অর্থাৎ অশ্রুতে, চোখের জলে পূর্ণ ছিল তার চক্ষুদয়। ওকে, শি বাউড বিফোর দ্য সালটান অ্যান্ড সেড, তিনি কিন্তু বাউ করলেন, সেই মহিলাটা, সেই বৃদ্ধা মহিলাটা, বাউ মানে হচ্ছে মাথা নত করা। তো সুলতানের সামনে, বিফোর মিনস এখানে ইন ফ্রন্ট অফ, সামনে, সুলতানের সামনে মাথা নত করলেন, অ্যান্ড সেইড, এবং বললেন, ইওর ম্যাজেস্টি মহারাজ, আই হ্যাভ কাম টু সিক জাস্টিস, আমি এসেছি জাস্টিস তালাশ করতে, ন্যায় বিচার পেতে আমি এসেছি। ওকে, সিক মানে কোনো কিছু চাওয়া, ন্যায় বিচার চাইতে এসেছি। আচ্ছা, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ঠিক আছে, আই হ্যাভ কাম, আমি এসেছি কি জন্য? টু সিক জাস্টিস, ন্যায় বিচারের খোঁজে, ন্যায় বিচার পেতে। ওকে, জাস্টিস মানে ন্যায় বিচার। আচ্ছা, ইওর ম্যাজেস্টি মানে হচ্ছে মহারাজ বা জাহাপানা। ওকে, দ্য কমান্ডার অফ ইওর আর্মি হ্যাজ টেকেন মাই অনলি কাউ বাই ফোর্স। তো কমান্ডার, সেনাপতি, অফ ইওর আর্মি, আপনার সেনাবাহিনীর সেনাপতি, আপনার সৈন্যদের যে সেনাপতি রয়েছে, কমান্ডার, হ্যাজ টেকেন, তিনি নিয়ে নিয়েছেন, টেক, আচ্ছা টি এ কে ই, টেক মানে নেওয়া, টেকেন এখানে থার্ড ফর্ম ইউজ হয়েছে, যেহেতু এটা কোন টেন্সে লেখা হয়েছে? হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আপনার আর্মির কমান্ডার নিয়ে নিয়েছেন মাই অনলি কাউ, আমার একমাত্র গরুটাকে। ঠিক আছে, অনলি কাউকে নিয়ে নিয়েছে, বাই ফোর্স মানে হচ্ছে বলপূর্বক, জোর করে নিয়ে নিয়েছে। ইট ইজ দ্য কাউ, এটাই হচ্ছে সেই কাউ, সেই গরু, দ্যাট গিভস মিল্ক টু মাই গ্র্যান্ড চিলড্রেন, যেটা দুধ দেয়, দুধ প্রদান করে থাকে, টু মাই গ্র্যান্ড চিলড্রেন মানে আমার নাতি। ঠিক আছে, গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনি। ঠিক আছে, তো এখানে প্লুরাল আছে দেখতেই পাচ্ছ, গ্র্যান্ড চিলড্রেন, নাতি নাতনিদের, যেটা দুধ প্রদান করে থাকে, যে গরুটা, সেই গরুটা, একমাত্র যে গরু, সেটা কিন্তু নিয়ে নিয়েছে আপনার কমান্ডার অফ দ্য আর্মি। উইদাউট ইট, এটা ছাড়া, উই হ্যাভ নাথিং টু ইট, আমাদের খাওয়ার কিছুই নেই। উই হ্যাভ নাথিং টু ইট, আমাদের খাওয়ার কোনো কিছুই নেই এটা ছাড়া। দ্য কোর্টিয়ার্স ওয়ার শকড, তো যারা সভাসদ ছিল, কোর্টিয়ার্স মানে কি? সভাসদ। তো সভাসদরা তো অবাক হয়ে গিয়েছিল, তারা শকড হয়ে গিয়েছিল। ওকে, অ্যাডজেক্টিভ এটা। টু অ্যাকিউজ দ্য সালটানস পাওয়ারফুল কমান্ডার ওয়াজ ডেয়ারিং ইনডিড, বলছে অ্যাকিউজ করা, দোষারোপ করা, অ্যাকিউজ মানে হচ্ছে দোষারোপ করা। তো দোষারোপ করা, সুলতানের এই শক্তিশালী কমান্ডারকে, সেনাপতিকে দোষারোপ করা, এটা ছিল, ওয়াজ ছিল, ডেয়ারিং মানে কি? সাহসিকতার কাজ, এটা খুব সাহসেরই কাজ, ইনডিড মানে সত্যি সত্যি। ওকে, সুলতানের একজন শক্তিশালী কমান্ডারকে দোষারোপ করা, এটা তো সত্যি সত্যি একটা সাহসের বিষয় ছিল। Some even whispered that the woman would be punished for her boldness. আচ্ছা, কিছুজন এমনকি হুইসপার করলো, মানে কানে কানে বললো। হুইসপার মানে কি? কানে কানে ধীরে ধীরে কিছু বলা, ফিসফিস করে বলা। তো কেউ কেউ ফিসফিস করে বলতে থাকলো, দ্যাট দ্য ওম্যান উড বি পানিশ, যে এই মহিলাটা কিন্তু শাস্তি পাবে। এখানে প্যাসিভে লেখা হয়েছে। ঠিক আছে, তো মহিলাটি শাস্তি পাবে কিসের জন্য? ফর হার বোল্ডনেস, তার এই নির্ভীকতার জন্য। বোল্ড মানে সাহসিকতা, সেখান থেকে এসছে বোল্ডনেস। ঠিক আছে, তার এই সাহসিকতার জন্য, বা বলতে পারি তার এই নির্ভীকতার জন্য, বা তার আস্পর্ধার জন্য। ওকে, বাট ইলতুৎমিশ রেজড হিজ হ্যান্ড টু সাইলেন্স দেম, কিন্তু ইলতুৎমিশ তার হাত ওঠালেন। ঠিক আছে, আচ্ছা রেজ মানে কি? ওঠানো। রাইজ মানে ওঠা, নিজে থেকে ওঠা। রেজ মিন্স ওঠানো। তো রেজড, ওঠালেন ইলতুৎমিশ, হিজ হ্যান্ড, তার হাত ওঠালেন, টু সাইলেন্স দেন, তাদেরকে নীরব করতে, তাদেরকে থামাতে তিনি হাতটা ওঠালেন ইলতুৎমিশ। ব্রিং দ্য কমান্ডার হিয়ার, কমান্ডারকে এখানে নিয়ে এসো। ঠিক আছে, ব্রিং নিয়ে এসো, দ্য কমান্ডার হিয়ার, কমান্ডারকে এখানে নিয়ে এসো। হি অর্ডার্ড কামলি, তিনি কিন্তু কামলি একেবারে শান্তভাবে অর্ডার করলেন, আদেশ করলেন। ঠিক আছে, নির্দেশ দিলেন যে যাও কমান্ডারকে নিয়ে এসো। When the commander arrived, যখন সেনাপতি হাজির হয়েছিল বা উপস্থিত হলো বা পৌঁছালো, he stood proudly, সে কিন্তু একেবারে দাঁড়িয়ে রইল। স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম, একেবারে কেমন হয়ে দাঁড়িয়ে রইল? দেখো,
প্রাউডলি মানে গর্বের সাথে তো এসে দাঁড়িয়েছে বিফোর দ্য সালতান, সুলতানের সামনে এসে। ইজ ইট ট্রু আস্কড ইলতুৎমিশ, ইলতুৎমিশ জিজ্ঞাসা করলেন এটা কি সত্য, দ্যাট যে ইউ টুক দিস ওম্যানস কাউ, যে তুমি এই মহিলাটির গরু নিয়েছো, উইদাউট পেমেন্ট, পেমেন্ট করা ছাড়া, কোনো রকম অর্থ পরিশোধ করা ছাড়া বা অর্থ পরিশোধ না করে তুমি এই মহিলার থেকে এই মহিলার গরুটি নিয়ে নিয়েছো, এটা কি সত্য? দ্য কমান্ডার রিপ্লাইড, তো সেনাপতি উত্তর দিলেন, ইয়োর ম্যাজেস্টি, জাহাপানা, আই নিডেড দ্য কাউ ফর দ্য আর্মি ক্যাম্প, আমার প্রয়োজন ছিল, আই নিডেড মানে কি আমাদের প্রয়োজন ছিল, আমার প্রয়োজন ছিল কিসের, এই গরুটির, ফর দ্য আর্মি ক্যাম্প মানে সৈন্যদের এই ক্যাম্পের জন্য, তাঁবুর জন্য। ইট ইজ আ স্মল ম্যাটার, এটা তো একটা ছোট্ট বিষয়। শি শুড বি গ্রেটফুল, শি শুড বি গ্রেটফুল মানে তার তো আরো গ্রেটফুল বা কৃতজ্ঞ হওয়া উচিত, দ্যাট যে হার কাউ, যে তার গরু, সার্ভড দ্য রয়্যাল সোলজার, যে তার গরু সার্ভ করেছে, সেবা করেছে কাকে, এই রয়্যাল সোলজারকে সেবা করলো। ওকে, মানে রাজ সেনাদেরকে, রাজ সৈন্যদেরকে সেবা করেছে বা করলো, কৃতজ্ঞ হওয়া উচিত, তার তো এ বিষয়ে কৃতজ্ঞ হওয়া উচিত যে তার গরুটা রাজ সৈন্যদের সেবা করেছে। দ্য সালটানস আইজ ডার্কেন্ড, তো সুলতানের আইজ, চক্ষুদয় একেবারে ডার্কেন হয়ে গেলেন। ডার্ক মানে কি অ্যাকচুয়ালি, ডার্কেন কালো হয়ে যাওয়া, তো এখানে ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গেলেন। ওকে, তো তিনি কিন্তু, তো তার চক্ষুদয় কিন্তু একেবারে কালো বা তিনি অত্যন্ত রেগে গেলেন। স্মল ম্যাটার, ছোট্ট ম্যাটার, হি সেড সফটলি, সে নম্রভাবে সফটলি বলল, স্মল ম্যাটার, জাস্টিস ইজ নেভার আ স্মল ম্যাটার, জাস্টিস ন্যায় বিচার কখনোই একটা ছোট্ট বিষয় হয় না। জাস্টিস ইজ নেভার আ স্মল ম্যাটার, ন্যায় বিচার কখনোই ছোট্ট বিষয় নয়। হি দেন টার্নড টু দ্য ওম্যান অ্যান্ড সেড জেন্টলি, তারপরে তিনি কি করলেন, তারপরে তিনি ঘুরলেন সেই মহিলাটির দিকে। টার্নড টু মানে কোনো দিকে মোড় নেওয়া মানে ঘোরা, তো এবারে তিনি সেই মহিলাটির দিকে ঘুরলেন, অ্যান্ড সেড জেন্টলি এবং ভদ্রভাবে নম্রভাবে বললেন, ডু নট ফিয়ার, ভয় পাবেন না। মাদার, মা, মা আপনি ভয় করবেন না। ইউ শ্যাল হ্যাভ জাস্টিস, অর্থাৎ আপনি ন্যায় বিচার পাবেন। ইউ শ্যাল হ্যাভ জাস্টিস, আপনি ন্যায় বিচার পাবেন, অর্থাৎ আপনাকে ন্যায় বিচার প্রদান করা হবে। ইলতুৎমিশ অর্ডার্ড অ্যান ইনভেস্টিগেশন অ্যাট ওয়ান্স, তো ইলতুৎমিশ কিন্তু তারপরে তিনি অর্ডার করলেন একটা ইনভেস্টিগেশনে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কিন্তু তিনি কোনো আদেশ দেননি। দেখো এখানে কিন্তু তিনি কোনো রায় দেননি এ ব্যাপারে, আগে তিনি ইনভেস্টিগেশন করলেন। ইলতুৎমিশ অর্ডার, তিনি আদেশ করলেন একটা ইনভেস্টিগেশনের, একটা তদন্তের, অ্যাট ওয়ান্স মানে তক্ষুনি কিন্তু তিনি একটা ইনভেস্টিগেশনের অর্ডার করলেন। উইদিন আ ফিউ আওয়ার্স, অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টার মধ্যেই, ইট ওয়াজ কনফার্মড, প্যাসিভে লেখা হয়েছে, কনফার্ম হয়েছিল মানে নিশ্চিত করা হলো, দ্যাট দ্য কমান্ডার হ্যাড ইনডিড টেকেন দ্য কাউ আনফেয়ারলি, যে কমান্ডার কিন্তু সত্যি সত্যিই নিয়েছে বা নিয়েছিল এই গরুটিকে, আনফেয়ারলি মানে অন্যায়ভাবে নিয়েছিল। The Sultan then did something that astonished everyone. সুলতান তারপরে করলেন, did do a second form, something মানে এমন কিছু করলেন সুলতান তারপরে, that astonished everyone, যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। astonish মানে অবাক করে দেওয়া, ঠিক আছে, astonish. He removed the commander's badge of honor, তিনি কিন্তু রিমুভ করে দিলেন, হটিয়ে দিলেন এই কমান্ডারের ব্যাজকে, অফ অনার, যে কমান্ডারের ব্যাজ ছিল, সম্মানের যে ব্যাজ, সেটাকে তিনি হটিয়ে দিলেন। অ্যান্ড সেড এবং বললেন, নো ম্যান ইজ মাই কিংডম ক্যান টেক হোয়াট ইজ নট হিজ, নো ম্যান ইন মাই কিংডম, অর্থাৎ আমার রাজ্যে কোনো ব্যক্তি ক্যান টেক মানে নিতে পারবে না। নো এখানে এসছে মানে সেন্টেন্সটাকে নেগেটিভ করা হয়েছে, তো নো ম্যান ক্যান টেক হোয়াট ইজ নট হিজ, যেটা তার নয় সেটা কেউ নিতে পারবে না। আমার রাজ্যের কেউই যেটা তার নয় সে সেটা নিতে পারবে না। ফর দিস অ্যাক্ট অফ ইনজাস্টিস, এই অন্যায়ের জন্য, এই অন্যায় কার্যের জন্য, এই অবিচারের জন্য, ইউ আর ডিসমিসড, তোমাকে ডিসমিস করা হচ্ছে,
ফ্রম সার্ভিস, এই সার্ভিস থেকে, এই সেবা থেকে। অ্যান্ড ইউ মাস্ট রিটার্ন, এবং তোমাকে অবশ্যই ফেরত দিতে হবে দ্য কাউ, গরুটিকে, অ্যান্ড পে হার, এবং তাকে পরিশোধ করতে হবে 10 গোল্ড কয়েন্স, 10টি স্বর্ণ মুদ্রা, অ্যাজ পানিশমেন্ট, কি হিসাবে? পানিশমেন্ট স্বরূপ, শাস্তি স্বরূপ। দ্য কমান্ডার নাও হাম্বেলড অ্যান্ড অ্যাশেমড, এখন তো কমান্ডার কেমন হলো? হাম্বেলড হলো, একটু নম্র ভদ্র হলো, এবং অ্যাশেমড হলো, লজ্জিত হলো। বাউড হিজ হেড, তার মাথা নত করলো, বাউ মিন্স নত করা, বাউড হিজ হেড, তার মাথা নত করলো। দ্য ওল্ড ওম্যান ওয়েপ্ট উইথ গ্র্যাটিটিউড অ্যান্ড সেড, তো বৃদ্ধা মহিলাটি কিন্তু, তিনি উইপ মানে ক্রন্দন করা বলতে পারি, ওয়েপ্ট সেকেন্ড ফর্ম, ওয়েপ্ট উইথ গ্র্যাটিটিউড, একেবারে তিনি কান্নায় ভেঙে পড়লেন, কিসে? কৃতজ্ঞতায়। অ্যান্ড সেড, সেড বললেন, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল করুন। ও সালতান, ও হে সুলতান, ইউ হ্যাভ প্রুভড, আপনি প্রমাণ করেছেন, দ্যাট জাস্টিস স্টিল লিভস, যে ন্যায় বিচার এখনো বেঁচে রয়েছে। ওকে, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইলতুৎমিশ স্মাইলড অ্যান্ড সেড, তো ইলতুৎমিশ হাসলেন এবং বললেন, আ রুলার্স থ্রোন স্ট্যান্ডস নট অন গোল্ড অর সোর্ডস বাট অন জাস্টিস, তো একটা রুলারের, একটা শাসকের যে থ্রোন, সিংহাসন, এটা কিন্তু দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ডস কিসের উপরে দাঁড়িয়ে থাকে না? গোল্ডের উপর নয়। একজন শাসকের থ্রোনটা কোনো গোল্ডের উপর দাঁড়িয়ে থাকে না, অথবা কোনো তরবারির উপর দাঁড়িয়ে থাকে না, কিন্তু এটা দাঁড়িয়ে থাকে কিসের উপরে? ন্যায় বিচারের উপরে। অর্থাৎ একজন শাসকের সিংহাসন কোনো স্বর্ণ বা তরবারির উপরে দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে কিসের উপরে? ন্যায় বিচারের উপরে। টিকে থাকে কিসের উপরে? ন্যায় বিচারের উপরে। দ্য ডে জাস্টিস ডাইস, মানে দিন, মানে সেই দিন যেদিন জাস্টিস মারা যায়, ন্যায় বিচার মারা যায়, দ্য কিংডম উইল ফল, সেই দিনই কিন্তু রাজ্য পতিত হয়, ফল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পতন ঘটে। ফ্রম দ্যাট ডে, তো সেই দিন থেকে, পিপল অ্যাক্রস দ্য এম্পায়ার, তো পুরো রাজ্যের যে পিপল, মানুষজন, তারা কিন্তু স্পোক, তারা কথা বলতে শুরু করলো। স্পিক মানে কি? কথা বলা। তো তারা বলতে শুরু করলো উইথ প্রাইড, গর্বের সাথে, অ্যাবাউট দ্য সালতান, এই সুলতান সম্পর্কে, হু ভ্যালুড জাস্টিস অ্যাবোভ অল, মানে সকল কিছুর উপরে, অ্যাবোভ অল, যিনি কিন্তু ভ্যালু দেন, মূল্য দেন ন্যায় বিচারকে। ওকে, তো এখানে সুলতান সম্পর্কে বলা হচ্ছে যে সুলতান, যে সুলতান কিন্তু ভ্যালু দেয় জাস্টিসকে সকল বিষয়ের উপরে, সেই সুলতানের সম্পর্কে মানুষজন, সেই রাজ্য জুড়ে, সেই এম্পায়ার, সাম্রাজ্য জুড়ে যে মানুষজন, সেই মানুষজন কিন্তু বলতে শুরু করলো গর্বের সাথে। ওকে, সেই দিন থেকে, ইভেন হিজ এনিমিস রেসপেক্টেড হিম ফর হিজ ফেয়ারনেস, এমনকি তার শত্রুরাও রেসপেক্টেড হিম, তাকে রেসপেক্ট করতো, তাকে সম্মান প্রদর্শন করতো, তাকে সম্মান দিত, ফর হিজ ফেয়ারনেস, তার ন্যায় বিচারের জন্য, তার এই ন্যায়ের জন্য। অ্যান্ড দ্য স্টোরি অফ দ্য ওল্ড ওম্যানস কাউ, এবং সেই বৃদ্ধা মহিলাটির যে গরুর গল্পটি, সেই স্টোরিটি, বিকেম আ টাইমলেস এক্সাম্পল, এটা কিন্তু একেবারে একটা টাইমলেস বা চিরন্তন, ঠিক আছে, অলওয়েজ একটা দৃষ্টান্ত, এক্সাম্পল হয়ে উঠলো, উদাহরণ হয়ে উঠলো, অফ ট্রু লিডারশিপ, অর্থাৎ প্রকৃত নেতৃত্বের একটা চিরন্তন নিদর্শন বা চিরন্তন দৃষ্টান্ত হয়ে উঠেছিল। হোয়ার পাওয়ার বাউড বিফোর জাস্টিস, যেখানে এই পাওয়ার, যেখানে শক্তি, ক্ষমতা কিন্তু নত হয়েছিল কিসের সামনে? ন্যায় বিচারের সামনে, যেখানে শক্তি, ক্ষমতা নত হয়েছিল ন্যায় বিচারের সামনে। What a wonderful story it is, friends. I hope you liked it. Some difficult words. দেখো, আনশেকেবল যেটা হচ্ছে অটল বা দৃঢ় বলতে পারি, যেটা শেক হয় না, নড়ে না, মানে সেটাই অটল, সেটাই দৃঢ় হয়। আচ্ছা, ট্রাম্পড মানে হচ্ছে কি? বিজয়ী হয়েছে এমন। ট্রাম্প এখানে ঠিক আছে, এটা ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে। ট্রাম্প আসলে মানে বিজয় লাভ করা। আচ্ছা, কমন মানে কি? সাধারণ মানুষ। অ্যাকিউজ মানে হচ্ছে অভিযোগ করা বা দোষারোপ করা, ঠিক আছে, অ্যাকিউজ করা। ডেয়ারিং মানে কি? কোনো বিষয়ে সাহসী হওয়া, ডেয়ারিং। বোল্ডনেস মানে সাহস বা স্পর্ধা। কাম মানে কি? শান্তভাবে, কামলি, কামলি মানে শান্তভাবে, ঠিক আছে। ইনভেস্টিগেশন মানে হচ্ছে তদন্ত। আচ্ছা, অ্যাস্টোনিশড মানে হচ্ছে বিস্মিত হওয়া। আনফেয়ারলি মানে হচ্ছে অন্যায়ভাবে।
ডিসমিসড করা মানে কি, বরখাস্ত করা। হাম্বেলড মানে হচ্ছে বিনয়ী বা নম্র। গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। থ্রোন মানে হচ্ছে সিংহাসন। লিডারশিপ মানে কি, লিডারশিপ মানে হচ্ছে নেতৃত্ব। ওকে, লিডারশিপ মিন্স নেতৃত্ব। এম্পায়ার মানে হচ্ছে সাম্রাজ্য। ফেয়ারনেস ন্যায় পরায়ণতা। জাস্টিস মিন্স ন্যায় বিচার। কমান্ড মিন্স আদেশ বা নির্দেশ। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের স্টোরি। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। যা খুশি তোমরা কমেন্ট করতে পারো, লাইক অথবা হাইপ যা করার হয় সব করে দাও তোমরা, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ফ্রেন্ডস। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।